নমস্কার। গোপাল প্রসাদ রায় এডুকেয়ার একাডেমির আরও একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ক্লাসে আমরা প্রোনাউন শিখেছি। আজ আমরা শিখব এমন কিছু শব্দ যা আমাদের চারপাশের মানুষ বা জিনিসের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায়। যেমন ধরুন, আমি যদি বলি তামিম একজন ভালো ছেলে বা জেসমিন একটি নীল শাড়ি পরেছে, এখানে ভালো বা নীল শব্দগুলোই হলো অ্যাডজেক্টিভ। আর ভিডিওর শেষে থাকবে একটা ম্যাজিক ট্রিক, যা দিয়ে আপনারা খুব সহজে ডিগ্রি পরিবর্তন করতে পারবেন। সহজ ভাষায়, অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস অর অ্যাডস মিনিং টু আ নাউন অর প্রোনাউন, অর্থাৎ নাম বা সর্বনামের গুণ দোষ বোঝানোই অ্যাডজেক্টিভের কাজ। উদাহরণ: দ্য রোজ ইজ বিউটিফুল, ফুলটি কেমন? সুন্দর। দ্য টি ইজ হট, চাটা কেমন? গরম। শি হ্যাজ 3 পেন্স, কয়টি কলম? 3টি। এবার ধরুন, ক্লাসে দেবদত্তা আর জেসমিন দুজনেই ভালো ছাত্রী, কিন্তু কে কার চেয়ে বেশি ভালো, এটা বোঝাতেই আমরা ব্যবহার করি ডিগ্রি অফ কম্প্যারিজন। এটি 3 প্রকার। পজিটিভ ডিগ্রি, যখন কারোর সাথে তুলনা করা হয় না, শুধু গুণ বোঝায়। যেমন, রাম ইজ এ টল বয়, রাম লম্বা। কম্প্যারেটিভ ডিগ্রি, যখন দুজনের মধ্যে তুলনা করা হয়, এরপর সাধারণত দ্যান বসে। যেমন, রাম ইজ টলার দ্যান শ্যাম, রাম শ্যামের চেয়ে লম্বা। সুপারলেটিভ ডিগ্রি, যখন অনেকের মধ্যে একজনকে সেরা বোঝানো হয়, এর আগে দা বসে। যেমন, রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের সবার চেয়ে লম্বা। খুব সহজ কিছু নিয়ম মনে রাখুন। ছোট শব্দের ক্ষেত্রে শেষে আর কম্প্যারেটিভ আর ইএসটি সুপারলেটিভ যোগ হয়, যেমন স্মল, স্মলার, স্মলেস্ট। বড় শব্দের ক্ষেত্রে যা উচ্চারণ করতে জিভ দুবার নড়ে, আগে মোর আর মোস্ট বসে, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আমরা জানি যেই শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা সংখ্যা বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে। কিন্তু এর অনেকগুলো ধরন আছে। চলুন সহজভাবে সেগুলো দেখে নেওয়া যাক। ১. অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণবাচক। ডেফিনেশন: এটি কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা দোষ বর্ণনা করে। It describes the quality or state of a noun. Example: He is a good boy. সে একজন ভালো ছেলে। Keywords: beautiful, brave, small, tall. ২. Adjective of quantity, পরিমাণবাচক। Definition: এটি কোনো জিনিসের পরিমাণ বোঝায় যা সাধারণত গণনা করা যায় না। It indicates the amount of something uncountable. Example: Give me some water. আমাকে কিছুটা জল দাও। Keywords: much, little, any, enough. ৩. Adjective of number, সংখ্যাবাচক। Definition: এটি নির্দিষ্ট কোনো সংখ্যা বা ক্রম বোঝায়। It shows how many or in what order. Example: I have 2 pens. আমার 2টি কলম আছে। Keywords: 1, 5, first, many. ৪. Demonstrative adjective, নির্দেশক। Definition: এটি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। It points out specific persons or things. Example: This book is mine. এই বইটি আমার। Keywords: this, that, these, those. ৫. Interrogative adjective, প্রশ্নবোধক বিশেষণ। Definition: নাউনের আগে বসে প্রশ্ন করার জন্য এটি ব্যবহৃত হয়। It is used with nouns to ask questions. Example: Which way should we go? আমরা কোন পথে যাব? Keywords: whose, what, which. ৬. Possessive adjective, মালিকানাবাচক বিশেষণ। Definition: এটি কোনো কিছুর মালিকানা বা সম্বন্ধ বোঝায়। It shows ownership or possession. Example: This is my school. এটি আমার স্কুল। Keywords: your, his, her, their. ৭. Proper adjective, নামবাচক বিশেষণ। Definition: এটি কোনো নির্দিষ্ট নাম বা প্রপার নাউন থেকে তৈরি হয়। It is formed from a proper noun and describes a noun. English example: I love Indian food. Bengali meaning: আমি ভারতীয় খাবার ভালোবাসি। এখানে ইন্ডিয়া প্রপার নাউন থেকে ইন্ডিয়ান অ্যাডজেক্টিভটি এসেছে। Keywords: আমেরিকান, বেঙ্গলি, শেক্সপিয়ারিয়ান, ভিক্টোরিয়ান। ৭. ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বিভাগবোধক বিশেষণ। Definition: এটি কোনো দলের প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদাভাবে বোঝায়।
It refers to each member of a group separately. English example. Each student got a prize. প্রত্যেক ছাত্র একটি করে পুরস্কার পেয়েছে। Keywords: every, either, neither, each. তুলনামূলক ছক. Type, function, example. Quality, গুণ বোঝায়, honest man. Quantity, পরিমাণ বোঝায়, little milk. Number, সংখ্যা বোঝায়, 10 students. Possessive, মালিকানা বোঝায়, our house. Proper, নির্দিষ্ট নাম থেকে তৈরি, Bengali culture.